রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় চলছে এই বহুতল ভবন নির্মাণের কাজ। ধানমন্ডির গ্রিন রোড এলাকায় নির্মাণ কাজ চলছে পান্থর্ণী নামের এই বিলাসবহুল ভবনের। বসুন্ধরা আবাসিক এলাকাতেও চলছে একই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। আর কিছু ভবন নির্মাণ শেষে ফ্ল্যাটও বিক্রি হয়ে গেছে। এই সবগুলো ভবন নির্মাণ করছে প্রিমিয়াম প্রপার্টিজ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে টিম 360 ডিগ্রি। প্রিমিয়াম প্রপার্টিজের ভবন নির্মাণের অনুমতি আছে কিনা জানতে আমরা হাজির হই এই ভবনে। আনুষ্ঠানিক কথা না বললেও এখানকার কর্মকর্তারা জানালেন এই প্রতিষ্ঠানের অনুমোদন ছিল 2024 সালের জুন মাস পর্যন্ত। এরপর আর নবায়ন করা হয়নি, যার কারণে চূড়ান্ত তালিকাতেও নেই তাদের নাম। এখানেই শেষ নয়, তাদের ওয়েবসাইট ঘেঁটে আরও একটি প্রকল্পের সন্ধান পাই আমরা। এটির নাম পূর্বাচল প্রিমিয়াম সিটি। সেই ওয়েবসাইটের তথ্য বলছে এখানে ব্লক অনুযায়ী জমির দাম কাঠাপ্রতি 12 লাখ টাকা থেকে শুরু করে 16,70,000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। ওয়েবসাইটের দেয়া ঠিকানা ভুলতা গাউসিয়া এলাকায় যেতে চাই আমরা। এই সেই পূর্বাচল প্রিমিয়াম সিটি, প্রিমিয়াম গ্রুপের আরও একটি কোম্পানি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাচল প্রিমিয়াম সিটিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যেদিকে দু চোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে। এখানকার যারা দায়িত্বরত আছে তারা বলছে এখানকার জমির পরিমাণ প্রায় 100 বিঘার বেশি। এখানকার কর্মচারী বিল্লাল হোসেনের মুখ থেকেই শোনা যাক এই কোম্পানির মালিক কারা। আপনাদের স্যারের নাম কি? স্যারের নাম তো উনি কি আসে? স্যারে কম আসে। রসিম স্যার তো আছে, রসিম স্যারে এরা চাকরি নিয়ে গেছে। মনির ভাই, উনি স্যার আরেকজন। ওই স্যারে থাকে সম্ভবত, স্যারেও তো চাকরি নিয়ে গেছে। পিএসসিতে আছে। 2019 সালে অনুষ্ঠিত পূর্বাচল প্রিমিয়াম সিটির গ্রাহক সমাবেশে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি স্পষ্ট। পূর্বাচল প্রিমিয়াম সিটি এবং নিউ ঢাকা সিটির অনুমোদন আছে কিনা জানতে আমরা আবারও হাজির হই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্রধান কার্যালয়ে। কিন্তু এ বিষয়েও আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে রাজুক জানালো এদের কোনো অনুমোদন নেই। দুটি প্রকল্পের কৃষি জমি কিংবা নদী ভরাটের দৃশ্য চোখে পড়ল ঠিক এভাবেই। নদী ভরাটের কথা শুনে চমকে উঠলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। নদী ভরাটের সুযোগ নাই, আমাদের আইনে জলাশয় ভরাট নিষিদ্ধ আছে। যদি এই ধরনের কোনো ইনস্ট্যান্স আমরা পাই, আইনগত ব্যবস্থা নেওয়া যাবে আমাদের পক্ষ থেকে। এবং এই ভরাট যেটা ভরাট করছে সেই ভরাটটার জন্য তার নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। অর্থাৎ সে যে ভরাট করছে এটা প্রতিবেশগত যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু ড্যামেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে আদায়ের সুযোগ আছে। তবে এখানে এসে জানা গেল পরিবেশ অধিদপ্তরের কাছ থেকেও ছাড়পত্র নেওয়া হয়নি এই কোম্পানির। সরকারি চাকরির পাশাপাশি স্ত্রীদের সামনে রেখে নেপথ্যের কারিগরদের মুখোমুখি হতে চায় টিম 360 ডিগ্রি। প্রশ্ন করতে চায় জোরপূর্বক জমি কেনা, নদী দখল, কৃষি জমি ভরাটের মতো বেআইনি কাজগুলো কিভাবে করছে আইন রক্ষার দায়িত্বশীল এই কর্মকর্তারা। প্রথমে যোগাযোগ করি বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক এসপি মনির হোসেনের সঙ্গে। তিনি আমাদের সময় দেবেন বলে জানালেও পরে আর সাড়া দেননি। এবার হাজির হই শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কাজী জসিমউদ্দিনের কার্যালয়ে। তিনি ক্যামেরা ছাড়া আমাদের তার কক্ষে যাওয়ার অনুমতি দেন। কথা বলেন অনানুষ্ঠানিকভাবে। অভিযোগের বিষয়ে জানতে এবার আমরা যোগাযোগ করি অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমের সঙ্গে। তিনিও সাড়া দেননি।
সবশেষে আমরা হাজির হই মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। জানতে চাইলাম প্রতিষ্ঠানের প্রধান অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিম আছেন কিনা। ভেতরে আছেন কাজী ফজলুল করিম, তবে এর মধ্যেই বাধল বিপত্তি। প্রধান ফটক খোলা পেয়ে আমরা ভেতরে চলে আসায় টনক নড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। আমাদের ফেরত পাঠানো হলো আবারও অভ্যর্থনা কক্ষে। এবার ভেতরে যেতে চাইলে তথ্য পাল্টে গেল তাদের। সব অভিযোগের বিষয়ে জানতে আমরা এসেছি মিরপুরের পুলিশ স্টাফ কলেজে, কারণ এখানকার হিসেবে কর্মরত অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিম, কিন্তু তিনি আমাদের সাথে কোনোভাবেই দেখা করতে রাজি হলেন না। এরই মধ্যে অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 2025 সালের 4 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এই চিঠি এবং 2 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তথ্য প্রমাণ নিয়ে টিম 360 ডিগ্রি এবার হাজির পুলিশ সদর দপ্তরে। কিন্তু পুলিশ সদর দপ্তর বক্তব্য দেওয়ার কথা বলেও আর দেয়নি। তবে আমাদের লিখিত প্রশ্নের জবাব দিয়েছে প্রিমিয়াম গ্রুপ। আমাদের সব অভিযোগ তথ্য প্রমাণ অস্বীকার করে লিখিত জবাব পাঠিয়েছে তারা। এবার নথিপত্র নিয়ে আমরা হাজির হই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সামনে। মূলধন তারা কোথায় পেলেন, ব্যবসা যে করছেন এবং সেটা হাজার কোটি টাকায় ব্যবসা হিসাবে রূপান্তরিত হয়েছে, সেই মূলধন কোথেকে পেলেন সেটার সাথে বৈধের সামঞ্জস্যপূর্ণতা আছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যেভাবে এই ব্যবসা, বিশেষ করে রিয়েল এস্টেট খাতের ব্যবসা, এর মধ্যে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, জমি দখল ইত্যাদি ব্যাপকভাবে জড়িত থাকার অভিযোগ তো আছেই। এখানে পুলিশ কর্মকর্তাদের এই সুবিধাটা আরও বেশি, যেহেতু তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে, অস্ত্র কর্তৃক প্রণোদিত ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সবসময় থাকে এবং এক্ষেত্রে সেটি হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার।